নির্বাচনটিকে কারো পক্ষে নিয়ে যাওয়ার জন্য কিছু কেন্দ্র অযাচিতভাবে পরিবর্তন করে নেওয়া হয়েছে, কেটে ফেলা হয়েছে, সেটি যেমন ছিল। একই সাথে একটি প্যানেলের সভাপতি প্রার্থীকে নির্বাচনের মাত্র 2-3 দিন আগে বদলি করে দেওয়া হয়। এটা আমার কাছে মনে হচ্ছে একেবারে সুগভীর ষড়যন্ত্রের অংশ। কারণ আমরা যারা এই প্যানেলে কাজ করছি, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আমরা এই প্যানেলটি, এবং আমরা সারা দেশে যেই সমর্থনের জোয়ার, আমাদের কাছে মনে হচ্ছে নির্বাচন পূর্বে এই ধরনের নানা ধরনের ষড়যন্ত্র তারা করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের সহকর্মীরা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সেটাকে তারা প্রত্যাখ্যান করেছে। এবং একটা নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয়, সেটি আসলে নানা জায়গায় এই প্রতিবন্ধকতাগুলো আছে। আমরা জানি যে উচ্চ মহলের একটা চোখ রয়েছে নির্বাচনের দিকে। তারা এই নির্বাচনে যাতে সত্যিকার অর্থে ক্যাডারের স্বার্থ নিয়ে যারা কাজ করে তারা যাতে বিজয়ী হতে না পারে, সেই চেষ্টা কিন্তু ছিল। আমরা এখনও পর্যবেক্ষণে রাখছি, কোনো জায়গায় আমরা শুনেছি, সেগুলো আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি। আমরা আশা করি যে নির্বাচন কমিশন নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করবে এবং সারা দেশে আমাদের প্যানেলের পক্ষে, শাহেদ, তানভীর, মুস্তাফিজ, লিখন প্যানেলের পক্ষে যে সমর্থনের জোয়ার চলছে, সেটি আমি মনে করি যে ফলে প্রতিফলন করবে। সারা বাংলাদেশের অনেক জায়গায় আমাদের ট্রেনিং চলতেছে, প্রশিক্ষণ চলতেছে আমাদের বিশেষ জেনারেল এডুকেশন ক্যাডারে যারা আছেন, এবং কিছু উপজেলা শহরে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। আমাদের ওইসব সম্মানিত ভোটার ভোট দিতে পারতেছেন না। আমরা আশা করেছিলাম নির্বাচন কমিশন এইসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি যারা এই বিশেষ শিক্ষা জেনারেল এডুকেশন ক্যাডার আছে, সবারই ভোট দেওয়ার অধিকার আছে, এবং তাদের অধিকার আসলে খর্ব করাটা কতটুকু ঠিক হলো, এটা নির্বাচন কমিশন ভেবে দেখবেন। এই বিষয়টা আমার কাছে লেগেছে। এমনি সার্বিক পরিস্থিতি ভালো। আমরা আশা করতেছি সারা বাংলাদেশের যে তথ্য আমরা পাচ্ছি, আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব ইনশাআল্লাহ।